হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে স্পেশালি কথা হবে জিদ্দাকে কেন্দ্র করে। বন্ধুরা, আনন্দবাজার অনলাইন পোর্টালের মাধ্যমে একটি ইন্টারভিউ আমাদের চোখের সামনে আসে, যেখানে বাংলার একজন খুব কি বলবো সাকসেসফুল প্রডিউসার এবং একজন খুব সাকসেসফুল ডিরেক্টরের ইন্টারভিউ নেওয়া হয়। সেখানে এই প্রডিউসার বাবু হঠাৎ করে বলে বসেন, বাংলার একমাত্র সুপারস্টার যদি কেউ হয় সেটা কিন্তু দেব, একমাত্র সুপারস্টার দেব। এখন আমি কিন্তু এই কথাটার সঙ্গে ওনার একদমই একমত নই, একদম ওয়েট একদমই। এটা শুনে আবার যারা দেবদাকে পছন্দ করো তারা এটা ভেবে বসো না। আমি বলতে চাইছি না যে দেবদা ইজ নট আ সুপারস্টার। এবং আমার মতে আমি যদি অন্যভাবে ভাবি, ওই প্রডিউসার যে কথাটা বলেছেন ইনডাইরেক্টলি, যে জিদ্দা যে স্টারডামটা একসময় হোল্ড করতো, যেভাবে উনি মানে বেড়ে উঠেছিলেন, মানে ওনার আনুষঙ্গিক সমস্ত ওনার সোয়াগ দিয়ে, সেটা এখন উনি খুইয়েছেন। তার মানেটা কি উনি আর সুপারস্টার নেই। যদিও এই ওয়ার্ডটা উনি বলেননি, কিন্তু ইনডাইরেক্টলি এটাই উনি প্রমাণ করার চেষ্টা করেছেন। আমি প্রডিউসার বাবুকে থ্যাংক ইউ জানাতে চাই। আপনি ঠিক কথা বলেছেন দাদা। জিদ্দা ইজ নট আ সুপারস্টার, ইজ নট অনলি আ সুপারস্টার, জিদ্দা ইজ আ মেগা স্টার। এবং এটা বলার দম থাকে ওনার, এটা বলার হক আছে ওনার। আপনি চাই মানুন না মানুন। আমি তাই বলে আবারও বলছি, এটা কিন্তু কোনো মতেই বলছি না যে দেবদা সুপারস্টার নেই, একদমই না। অবশ্যই তার বক্স অফিসে যদি সাকসেস রেট আমরা আলোচনা করি, দেবদা লাস্ট 10 ইয়ার্সে কোনো মানে এমন কোনো সিনেমা নেই দেবদার যেগুলো ডিজাস্টার হয়েছে, অ্যান্ড ইটস ট্রু। তাই অবশ্যই এই দেবদা ইজ আ সুপারস্টার। আর সুপারস্টার তো তারাই হয় যারা সাধারণ মানুষের জন্য খাটে। তিনি রাজনীতিতে ঢুকেছেন, তিনি কেন ঢুকেছেন তার বিপক্ষে অনেকে অনেক রকম কমপ্লেন বলতে পারে, বাট প্রমাণটা কি? কোনো প্রমাণ হয়নি। সো সেইগুলো নিয়ে কনফিউজ থেকে সেইগুলো দিয়ে দেব হেটার্সদের বা জিৎ হেটার্স, জিৎ ট্রোলার ওইসব করে কোনো লাভ নেই। তাদেরকে পোক করে কোনো লাভ নেই, বা দেব ট্রোল এসব করে কিচ্ছু লাভ নেই। দেবদা ইজ আ সুপারস্টার, প্রমাণিত। তার সিনেমা 100 দিন করে চলছে এক একটা হলে, কিন্তু তাই বলে প্রডিউসার বাবু আপনি যেটা বলতে চেয়েছেন এটা কিন্তু ঠিক না। আপনি বলছেন জিদ্দা তার ওই যে ব্যাপারটা সেটা খুইয়েছে। এটা আপনি একজন প্রডিউসার হয়ে ইন্ডাস্ট্রির ভেতরে থেকে আপনি একজন এগুলো তো ফ্যানরা করে, এগুলো ফ্যানরা করে। আর হচ্ছে কিছু মানে কি গাছপাঁঠা আছে তারা করে। সরি ফর মাই ওয়ার্ড, আমি গাছপাঁঠার কথা বলছি, এঁচোড়ে কিছু গাছপাঁঠা আছে, এঁচোড়ে পাকা মাল, তারা করে। তারা খেয়েই করে মরে। এই যা দেখছেন না, কদিন আগে আমি একটা ছোট্ট সত্যি কথা একটুখানি বলেছি, কারণ আমি হঠাৎ দেখছিলাম আমার চ্যানেলে আমি অন্য একজন সুপারস্টারকে নিয়ে ভিডিও বেশি করাতে আমার বউকে তার প্রেগনেন্সি নিয়ে পর্যন্ত টার্গেট করে দিল। এবং যখন সেটার প্রতিবাদ করলাম, সেই এঁচোড়ে পাকা মালগুলোই আমাদেরকে বলল যে এই সুপারস্টারের কি আবেগে নাকি তাদের লেগেছে। যাই হোক, তারা নাকি আবার আমার নামে কমপ্লেন করবে হাউসে। আমার সঙ্গে গত পরশু দিনও হাউসেরই কথা হয়েছে। তারা বদারি করে না এসবের। যেটা সত্যি সেটা সত্যি। ঠিক যেমনটা প্রডিউসার বাবু, আমি আপনাকে বলছি, আপনি জিদ্দাকে যে অপমানটা করলেন ইনডাইরেক্টলি কারণ ডিরেক্টলি বললেন তারা খুইয়েছে, এটা আপনি ওই ছেঁচেড়া কিছু ফ্যানদের মতো বললেন কথাটা। এটা খুব খারাপ লাগলো। হ্যাঁ, আপনার সাকসেস রেট কিন্তু মারাত্মক, এটা মানতে হবে, তার জন্যে কুর্নিশ।
আপনি ফ্যামিলি ড্রামা তৈরি করতে জানেন, আপনি ফ্যামিলি ড্রামা তৈরি করতে জানেন বস, এটার জন্য মানে কুর্নিশ। কিন্তু এটা মাথায় রাখবেন, আপনারাও কিন্তু এই যে আপনি আবার একটা ইন্টারভিউয়ের একটা জায়গায় বললেন এখন তো সকলেই বাবা ছেলের কনসেপ্টটাকে চুরি করছে, আপনি রাজদাকে টার্গেট করলেন, তো আপনারাও তো চুরি করেছেন। কেন বলি? আপনারাও চুরি করেছেন কিন্তু এই ফ্যামিলি ড্রামার কনসেপ্টটা, যে একটা সিনেমার মধ্যে এইটুকুনি পোর্শন এইটা রাখবো, এইটুকুনি পোর্শন এই ধরনের গল্প রাখবো, এগুলোও চুরি করা কনসেপ্ট আপনারাও ঝেড়েছেন উইন্ডোজের থেকে। কারণ ফ্যামিলি ড্রামা নিয়ে যে বিশাল অ্যামাউন্টের বিজনেস করা যায়, বিশাল, আপনাদের মতে, আমার মতে নয়, বিশাল লেভেলের যে বিজনেসটা করা যায়, এটা কিন্তু প্রথম করেছে উইন্ডোজ। আপনারাও চোর, মানে চোর বলতে চুরি করেছেন, কনসেপ্ট চুরি, ঠিক আছে? সো আপনি যেটা বলছেন এত অহংকার করে বলে কোনো লাভ নেই স্যার। আপনার 3টে ছবি পরপর হিট গেছে, ঠিক আছে, কার জন্যে গেছে? আপনাদের জন্য গেছে শুধু না, সুপারস্টার দেব ছিল বলে গেছে। আপনি এই ভালোবাসাটা দেব ফ্যান্সদের কাছ থেকে পেয়েছেন, কারণ আপনি তাকে এই সিনেমাগুলোতে নায়ক হিসেবে নিয়েছেন, এবং অবশ্যই তার অভিনয়, আপনাদের গল্প সব মেনে নিচ্ছি। কিন্তু এবার আসি যে জিদ্দাকে, আপনার আইডিয়া আছে স্যার, আপনি তো সিনেমা তৈরি করেছেন, সব অল রাইট, ফ্যান্টাস্টিক, আপনি মাই গড মাই বাপ, আপনাকে সম্মান করছি, চলুন। কিন্তু আপনার আইডিয়া আছে এই জিদ্দা তার চেঙ্গিজের সময়ে সারা ইন্ডিয়াকে জানিয়ে দিয়েছিল যে বাংলায় একজনই মেগাস্টার, সেটা হচ্ছে জিৎ মদনানি। এবং আমি রাবণ টাবণ নিয়ে কথা তুলছি না, আমি একটা সিনেমাতেই আটকে যাবো। আপনি প্লিজ, আপনি উত্তর আমার তো দেবেন না, মনে মনে উত্তরটা, আপনি আমার ভিডিও দেখবেনই আমি শিওর। কারণ আমাকে একজন আমাদেরই খুব কাছের বড় দাদা একটা কথা বলেছিল, তোরা যে ভিডিওই তৈরি কর না কেন, তোরা মানে সকলকে বলেছিল, তো এই কন্টেন্ট ক্রিয়েটার্সরা, তোরা একটা জিনিস মাথায় রাখবি, অডিয়েন্স তোদের দেখছে না তাতে তোরা দুঃখ পাস না, হাউস ঠিক দেখবে, দেখতে বাধ্য, তো আপনিও দেখবেন আমি শিওর। তো আমার মেসেজটা আপনারই কাছে, আপনি একটা উত্তর দিন তো স্যার। আপনি আজ পর্যন্ত এই যে 3টে সিনেমা করেছেন, সেগুলো প্রচণ্ড সাকসেস রেট, আমি কিন্তু সিনেমাগুলোকে ছোট করছি না, পয়েন্টটা বলার চেষ্টা করছি। আপনি যেভাবে জিদ্দাকে বললেন, আপনি কটা সিনেমা, এই যে 3টে সিনেমা করেছেন, পুরো ইন্ডিয়া জুড়ে রিলিজ তো করতে পারলেন না, আগামী সিনেমাটা করতে পারবেন তো? মানে আমার একটা কোয়েশ্চেন, দয়া করে করুন না, এরকম করে দেখান না। আপনি কি বলছেন? আমি তো আগের দিন আমি যখন শুনলাম না ইন্টারভিউটা, আমি ভাবছি এমা এত অহংকার। শুনে রাখুন, আপনি যে মানুষটাকে সুপারস্টার বলে যে মানুষটাকে ডিমিন করতে চেষ্টা করলেন, আমি আরও 2-1জনাকেও বলেছেন, আমি তাদের কথা বলবো না, আমি জিদ্দাকে নিয়েই কথা বলতে চাই। সেই মানুষটাও পর্যন্ত ইন্টারভিউতে জিদ্দাকে সম্মান করেন। দেবদার মতো তো মানুষই হয় না, দেবদার মতো একজন ভালো মানুষ হয় না, নেই, ইন্ডাস্ট্রিতেই নেই, আমার দেখা নেই ওই রকম বড় মানুষ, বড় মনের মানুষ। আপনার বেসিক লজ্জা লাগলো না যে আমি একজন সুপারস্টারকে বড় করতে গিয়ে আমি একজন মেগাস্টারকে ছোট করে দিচ্ছি, অপমান করছি? জিদ্দার কন্ট্রিবিউশন বলছেন, আপনি বলুন না, আপনার সিনেমায় ওই বট ক্যামেরা ইউজ করা হয়েছে কোনো সিনেমায়? একটা স্পেসিফিক একটা সিনেমার জন্য একটা বাইককে তৈরি করেছেন, এরকম ভেবেছেন কখনো? ইম্পসিবল, এই ভাবনাটা আসতে পারে না। কারণ গ্রাসরুট এন্টারটেনমেন্ট, আমি একটা ভেতরের খবর, এই কথাটা বলতে বলতে একটা ভেতরের খবর দিয়ে দিচ্ছি, শোনো, তোমরাও সকলে শোনো বন্ধুরা। গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং জিৎস ফিল্ম ওয়ার্ক, এরা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের প্রোডাকশন হাউস, একমাত্র যারা তাদের প্রোডাকশানের ভ্যালু কখনো কম্প্রোমাইজ করে না। এই ওয়ার্ডটা যে বললাম, আমি যদি মিথ্যে কথা বলে থাকি, আমার এই ভিডিওটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিথ্যে কথা বলছি, আমার এই ভিডিওটা আমি উড়িয়ে দেব। একমাত্র গ্রাসরুট এন্টারটেনমেন্ট
সারা বাংলার মধ্যে যারা প্রোডাকশন কস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, মানে একটা সিনেমার জন্য যেটা করতে হবে সেটাই করে। অনেক প্রোডাকশন হাউস আছে, আমি নাম করব না, তারা গল্পটা বাজেট বেড়ে যাচ্ছে, বাজেটটা একটু কমানোর জন্যে এখানটা করে নেবো বুদ্ধি করে। গ্রাসরুট এটা করে না। গ্রাসরুট যতটা প্রয়োজন একটা সিনেমার জন্য সেটা কিন্তু করে, সেই খরচাটা করে। তো বুঝতে পারছো তো? কন্ট্রিবিউশন বলছেন, কন্ট্রিবিউশন, জিদ্দার কন্ট্রিবিউশন, জানেন আইডিয়া আছে, আপনার আইডিয়া আছে, আপনি কেন বললেন আমি জানি না। ভেরি সরি, আপনার জন্য না আমার দুঃখ লাগছে যে একটা এত বড় মানে 3টে এরম ভালো ভালো সিনেমা যে মানুষ দিয়েছে তারা এত অহংকার হয়ে গেল, মানে এইটা দেওয়ার পর। মানে আপনি নিজেকে ভেবে নিচ্ছেন আপনি যা মনে করবেন সেটাই ঠিক। আর একটা কথা বলি, এই ইন্টারভিউয়ের মধ্যে কমার্শিয়াল ফিল্ম নিয়ে না কথাবার্তা হয়েছে। হ্যাঁ, আপনার একটা মত থাকতে পারে যে আপনি এই ধরনের গল্পকে আপনি কমার্শিয়াল ফিল্ম হিসেবে মনে করেন, অন্য গল্পের ওপর আপনার বিশ্বাসই নেই, আপনার ফেথ নেই। আপনি বলেছেন এই কথাটা যে আমি এই অন্য কনসেপ্টকে আমি বিশ্বাসই করি না, যেটাই বিশ্বাস করি না সেই ধরনের সিনেমা আমি বানাতেও পারবো না। আপনাকে দাদা একটা কথা বলি, সারা বিশ্বের একটু পড়াশোনা করে দেখবেন, আপনি অনেক জ্ঞানী আমি জানি, আমি ডিরেক্টর বাবুকেও বলছি আপনারা অনেক জ্ঞানী, অনেক গুণী, কিন্তু এটা একটু দেখবেন যে পুরো এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন ধরনের সিনেমা থেকে একটা ইন্ডাস্ট্রি টিকে যায়। মানে আমাদের কথা মতো কমার্শিয়াল মানে অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা, আপনার কথা মতো না, অ্যাকশন থাকুক না থাকুক কিছু যায় আসে না, গল্পটা ইম্পর্ট্যান্ট, এটা একদম ঠিক কথা, আপনি ঠিক কথা বলেন, গল্পটা ইম্পর্ট্যান্ট। বাট এই যে পুরোনো দিনের মার ধাড়, একটা আইটেম নাম্বার, নায়ক নায়িকার প্রেম, ঘুষি, মারপিট, এইসব সিনেমার থেকে ইন্ডাস্ট্রির কি মানে এইসব সিনেমাই ইন্ডাস্ট্রি কিন্তু আজকে যে জায়গায় ইন্ডাস্ট্রি সেটা তৈরি করতে সাকসেসফুল হয়েছে। ইভেন আমি বলছি না বলিউড আমাদেরকে এরকম টিপে মেরে ফেলে দিতে পারে, বলিউড ইন্ডাস্ট্রি তারা পর্যন্ত এই ধরনের সিনেমা তৈরিতে বিশ্বাসী। কারণ সেই কারণেই এই 2024-এ এসে পাঠান, জওয়ান এবং হাজার হাজার কোটি, অ্যানিমাল এই ধরনের সিনেমা তৈরি হচ্ছে দাদা। আপনি বিশ্বাস করুন আর না করুন কিচ্ছু যায় আসছে না। তাহলে সেই দর্শকগুলোর থেকে তো নিশ্চয়ই আপনার দর্শক বেশি না। এখন যদি সেটা মনে করেন তাহলে তো আমি মনে করবো আপনি মানে সত্যজিৎ রায়ের থেকেও আগে, মানে অনেক বড় ডিরেক্টর, আপনার কিছু ভাবার নেই। ঠিক আছে, সাকসেস রেট আপনি জিদ্দাকে ডিমিন করলেন এইভাবে, কোনো মানে হয় এই ডিমিনটা করার? হ্যাঁ, মানুষটার একটি ছবি, গতবারের একটি ছবি চলেনি, সিনেমাটা চলেনি, সেটা তিনি নিজেও বলেন। এবং এরকম আপনি তো এখন 3খানা পরপর সাকসেস দিয়েছেন। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করছি আজকে, আপনি দেবদাকে বাদ দিয়ে একটা সিনেমা করে সেটাকে এরম ব্লকবাস্টার করে দেখান তো দেখি, আপনার ক্ষমতা বুঝবো, কত বড় মাপের ডিরেক্টর, কত বড় মাপের স্টোরি টেলার। আপনি সুপারস্টার দেবদাকে এই সিনেমাটা থেকে একটা কোনো প্রজেক্ট থেকে সরিয়ে দিন, আপনার সাহসই নেই, আপনি পারবেনই না, আপনার মুখে এগুলো মানায় না দাদা। আপনি যে কথাগুলো বলে ফেলেছেন এটা মানাচ্ছেই না, কারণ আপনার সাহসই নেই। আপনার যদি সাহস থাকে আপনি দেবদাকে বাদ দিয়ে একটি সিনেমা করে আপনারই কনসেপ্ট অনুযায়ী একটি সিনেমা করে ব্লকবাস্টার দিয়ে দেখান, আমি ক্ষমতা বুঝবো আপনার। আর যদি না করতে পারেন, আমি বলছি আপনি জীবনেও আপনি ওই এই কনসেপ্ট নিয়ে বেশি দূর এগোতে পারবেন না। জীবনেও বলাটা ভুল, বেশি দূর এগোতে পারবেন না। 3টে সিনেমা হিট, ঠিক আছে, 4 নম্বরও হিট হবে, 6 নম্বর হিট হবে, 10 নম্বর হিট হবে, একটা না একটা সময় গিয়ে আপনি ব্যাকলাশ করবেই আপনাকে। আপনি দেবদাকে ছাড়া একটা সিনেমাও হিট করে দেখাতে পারবেন না, এটা আমি কনফার্ম বলছি। আপনি করে দেখান না দেখি, ক্ষমতা বুঝবো, আপনি করে দেখান। আপনি একজন স্টারকে বড় করতে গিয়ে আপনি একজন মেগা স্টারকে বেমালুম অপমান করে দিলেন, এটা আপনার থেকে এক্সপেক্টেড না স্যার। আপনার উচিত অনলাইন প্ল্যাটফর্মে এসে ইমিডিয়েটলি সরি বলা, যে আপনি বলে ফেলেছেন হয়তো আবেগের বশবর্তী হয়ে, বাট ইটস নট রাইট।
যেটা ভুল আমরা সেটা নিয়ে কথা সব সময় বলেছি, যেটা ঠিক সেটাও আমি সবসময় ভিডিওতে এসে বলেছি। আমার যদি কোনো ভুলচুক হয়ে যায়, পার্সোনালি যদি আমি কোনো কথা আপনাকে বলে ফেলি এই ভিডিওর মাধ্যমে, তার জন্য প্রথমেই মানে এই শেষ দিকে এসে সরি বলে দিচ্ছি। কিন্তু আমার মনে হয় না আমি আপনাকে পার্সোনালি অ্যাটাক করেছি কোনোভাবে। আমি একটাই কোয়েশ্চেন বলছি, আমি সিনেমার ভালোবেসে বলছি, আমি সিনেমাকে ভালোবাসি, আমি দেবদাকে রেসপেক্ট করি, জিদ্দাকেও রেসপেক্ট করি, আমি শাকিব খানেরও ভিডিও করি আমাদের চ্যানেল থেকে, ওনাকেও প্রচণ্ড রেসপেক্ট করি। সেই রেসপেক্টের থেকেই বলছি স্যার, আপনি যেটা বলেছেন এটাকে নয় উইথড্র করুন, আর নয় আমি এটাই মনে করে নেব যে আপনি ঠিক কথাই হয়তো বলেছেন, জিদ্দা একজন সুপারস্টার নয়, তিনি একজন মেগা স্টার। এখনকার জন্য চললাম, নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। সরি যদি পার্সোনালি কাউকে অ্যাটাক করে থাকি, আই এম ভেরি সরি, বাট এগুলো মানা যায় না। টাটা।